নমস্কার বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প নিয়ে কিন্তু নতুন নতুন আপডেট উঠে আসছে। তো তার মধ্যে আরেকটা আপডেট উঠে এলো, লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলে অন্নপূর্ণার ভাণ্ডারে আপনাদের অটোমেটিক ট্রান্সফার হবে কি না। তো সেই নিয়ে কিন্তু বড় আপডেট আজকে কিন্তু দিয়েছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলেও কারা কারা টাকা পাবেন না, তো সেই নিয়ে বড় কিন্তু আপডেট চলে এসছে। সেটা কিন্তু আপডেট দিয়েছেন খোদ মহিলা এবং তথ্য প্রযুক্তি উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থাৎ যার দপ্তরে এই কাজটা করা হবে, অর্থাৎ যার দপ্তর থেকে এই সমস্ত কাজগুলো করা হয়। তো মহিলা এবং তাদের উন্নয়নের পক্ষ থেকে যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে সেই দপ্তরের তরফ থেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু দায়িত্ব থাকবে। তো সেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু আজকে লাইভ জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তীকালে যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হতে চলেছে, তো তাদের মধ্যে কাদের নাম কাটা যাবে এবং যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলে আপনার অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটা কিন্তু অগ্নিমিত্রা পালের মুখ থেকেই শুনে নিন। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। তো বন্ধুরা, যেমনটা আপনারা শুনতে পেলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে যে অন্নপূর্ণা প্রকল্প ট্রান্সফার হচ্ছে, যেখানে কিন্তু 1 জুন থেকে আপনারা 3,000 টাকা পাবেন। তো যাদের নাম কিন্তু এসআইআরে বাদ গেছে তাদের কিন্তু নাম লিস্ট থেকে বাতিল হতে পারে। এর পাশাপাশি যারা ট্রাইব্যুনালে, অর্থাৎ যাদের নাম কিন্তু লিস্ট থেকে কাটা গেছে, অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম নেই, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর যে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবে লক্ষ্মীর ভাণ্ডারটাই, তারা কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পাবে না। তো পরবর্তীকালে তাদের কীভাবে আবেদন করতে হবে সেই নিয়ে কিন্তু আপডেট আমি জানাবো। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর পর যে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে, তো সেখানে নতুন আবেদনের কথা কিন্তু বলা হয়নি। বর্তমানে কিন্তু বলা হয়েছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছিলেন তাদেরকে জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু প্রকল্পে আপনারা কিন্তু টাকা পাবেন। তো আপনি যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা পেয়ে যাবেন, যেমনটা আগে জানিয়েছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি 3,000 টাকা করে অটোমেটিক পেয়ে যাবেন। সেটা কিন্তু কবে থেকে পাবেন? জুন মাসের 1 জুন থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ মে মাসে কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। তো মে মাসে কোনো অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডারে কোনো মানে ভাণ্ডারের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। তো সবে মন্ত্রিসভা গঠন হয়েছে। তবে যেমনটা অগ্নিমিত্রা পাল জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম থাকলেও অন্নপূর্ণা প্রকল্পের জন্য আপনাদের কিন্তু নাম লিস্ট থেকে বাদ যেতে পারে যদি আপনার এসআইআরে নাম কাটা যায় এবং যদি লিস্টে বিভিন্ন ডকুমেন্টস আপনার কাছে না থাকে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন এবং এসআইআর এবং এই সমস্ত কারণে আপনাদের নাম কিন্তু লিস্ট থেকে বাতিল চলে গেছে ভোটার লিস্ট থেকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, যেমনটা কিন্তু আজকে লাইভ জানালেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে আপনাদের কী করতে হবে। আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পেয়ে থাকেন তো আপনাদের নাম কিন্তু অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে চলে যাবে, যদি না আপনাদের এসআইআর বা এই সমস্ত কারণে মানে এসআইআর পদ্ধতিতে আপনাদের নাম কিন্তু বাতিল না হয়ে থাকে। তাহলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা কিন্তু অটোমেটিক 3,000 টাকা করে জুন মাস থেকে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা খুশির আপডেট কিন্তু বেরিয়ে আসছিল, তো আপনাদেরকে জানানো ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে আরও কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কাদের নামে কারা কারা টাকা পাবেন। তো ভিডিওটা পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।